হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে নিজের মনের কিছু কথা শেয়ার করব। তোমরা হয়তো ভাববে মনের কথার সাথে এই ডান্স রিলেটেড ক্রাফটের কি সম্পর্ক আছে, কারণ একটা টাইমে ডান্স আমার প্যাশন ছিল। আর এই প্যাশনকে আমি ঠিক বেশি দিন ফলো করে উঠতে পারিনি। তার কি কারণ ছিল সেটাই তোমাদের সাথে বলবো। আর এই ক্রাফটটা কিভাবে করেছি সেটা ভীষণই ইজি। ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা ঠিকই বুঝতে পেরে যাবে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, ডান্স আমার এক সময়ের প্যাশন ছিল। ছোটবেলা থেকেই বাঙালি বাড়ির মেয়ে হিসেবে নাচ গান শেখা এটা তো খুবই কমন ব্যাপার। বাঙালি বাড়ির একটা কালচারই আছে, মেয়ে সন্তান হলে তাকে নাচ গান আবৃত্তি ড্রয়িং সবই শেখানো হয়। আমিও পিছিয়ে ছিলাম না। আমি তো কিছুদিন ক্যারাটেও শিখেছি, কিন্তু আমি যে ধরনের মানুষ, ক্যারাটেটা আমায় ঠিক স্যুট করে না। ওই বাবা বলতো মেয়েদের আত্মরক্ষার জন্য এগুলো শেখা উচিত, তাই শেখা হয়েছিল আর কি। তো যাই হোক, আমি প্রথমে কিছুদিন ভরতনাট্যম শিখেছিলাম, কিন্তু আমাদের লোক্যালিটি চেঞ্জ হওয়ার জন্য ভরতনাট্যম ছেড়ে পরে আমি কত্থক ডান্স শিখি, এবং কত্থকে আমি সেকেন্ড ইয়ার অবধি শিখি। এরপরে শারীরিক কিছু প্রবলেমের জন্য ডক্টর আমাকে ডান্স কন্টিনিউ করতে বারণ করেন, তাই ডান্সটা কন্টিনিউয়েশন আর হয়নি। কিন্তু মনের ভেতরের ইচ্ছে আর খিদেটা তো রয়েই গিয়েছিল। তাই কলেজে গিয়ে প্রচুর ডান্স প্রোগ্রামস অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, আমার পোস্ট গ্র্যাজুয়েশনের টাইমে আমি অনেক কলেজ ফাংশনে ডান্স করেছি এবং সবার থেকে অনেক প্রশংসাও পেয়েছি। কিন্তু বিষয়টা ওইখানেই শেষ হয়ে গেছে, আর বেশি দূর এগোতে পারিনি। যাই হোক, ডান্সটা না হয় কন্টিনিউ করতে পারলাম না, কিন্তু পরে আমার জীবনে এলো আরেক প্যাশন, সে হলো আর্ট অ্যান্ড ক্রাফট। কখন যে এই বিষয়টা নিছকই হবি থেকে একদম প্রাণের ভেতরে মিশে গেছে সেটা আমিও বুঝতে পারিনি, এতটাই ভালোবেসে ফেলেছি। তাই এই কাজটার মাধ্যমে ভাবলাম দুটো জিনিসকে এক করে দিলে কেমন হয়। আজকে তাই এই কাজটা এবং আমার জীবনের ছোট্ট একটা গল্প তোমাদের সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো তোমাদেরও কি আমার মতো এরকম অপূর্ণ কিছু ইচ্ছা বা প্যাশন রয়ে গেছে? থাকলে আমি বলবো, যদি তোমাদের হাতে সময় থাকে এবং ইচ্ছে পূরণের সেই জেদটা থাকে, তাহলে নিশ্চয়ই সেই ইচ্ছাটা কিন্তু পূরণ করো। আর আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও কিন্তু। আর আমার চ্যানেলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিলে বা ভিডিওগুলোকে শেয়ার করলে হয়তো আমার কাজগুলো একটু বিভিন্ন জনের কাছে পৌঁছে যাবে। এইটুকু হেল্প তোমরা আমায় করতেই পারো, তাই না? তাহলে আজকের মতো এই গল্পটা এখানেই শেষ করি। আবার পরে কোনো একটা গল্প বলতে চলে আসবো। ততদিনের জন্য টাটা।